ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অক্টোবর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ এবং এই রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয়। এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, তারপরে শ্রবণা নক্ষত্র রয়েছে, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে এবং যেহেতু আমি অক্টোবরের বোনাস হিসেবে রাশিফলটি বিচার করতে চলেছি, সাধারণত অক্টোবর মাস আশ্বিন এবং কার্তিক এই দুটি মাস মিলেই কিন্তু অক্টোবর মাস এবং এই আশ্বিন মাস যেটি নির্দেশ করে কন্যা রাশি এবং যার অধিপতি গ্রহ বুধ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং যেহেতু কার্তিক মাস সাধারণত তুলা রাশি নির্দেশ করে যার অধিপতি গ্রহ শুক্র, তাহলে জন্মকালীন শুক্র এবং বুধ আপনাদের ক্ষেত্রে যদি শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে এরাও কিন্তু আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে এসে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের শক্তি ও প্রেমের প্রবণতা বেশি কিন্তু থাকেই এবং কুমার বা যুবকের মতো জীবনযাপন একটা আশঙ্কা আপনাদের থাকতে পারে এবং প্রবল স্নেহ ভালোবাসার অনুভূতি আপনাদের থাকেই এবং রাশি ও লগ্ন অনুকূলে যদি আপনাদের হয়, জাতক জাতিকার জীবনে বিশেষ কীর্তি লাভ অতি অবশ্যই কিন্তু করবেনই এবং বর্তমানে সব কাজকর্মে আনন্দ লাভ এবং পৈতৃক সূত্রে প্রাপ্ত ব্যবসায় আপনারা সফলতা অর্জন করবেন। কর্মক্ষেত্রে মর্যাদা লাভের সম্ভাবনা এবং ঘনিষ্ঠ ব্যক্তির সহযোগিতা লাভ ঘটবেই এবং আর্থিক লাভ এবং গুরুজনের আস্থাভাজন অতি অবশ্যই আপনারা হবেন। বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা সম্মান লাভ এই মাসের ক্ষেত্রে কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং শ্রবণা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখবেন একটা তিতিক্ষা ও সংযমের মধ্য দিয়ে এগিয়ে গেলে জাতক বিশেষ কিন্তু উন্নতি করতে পারবেন এবং মনোবিদ্যা, সাহিত্য, সমালোচনা ও পরিকল্পনার কাজে আপনারা অনেক আকৃষ্ট হয়ে থাকেন এবং শ্রবণা যার জন্ম, বিশেষ করে মূত্র সংক্রান্ত পীড়া যদি এসে থাকে সাবধানতা অবলম্বন অতি অবশ্যই আপনারা করবেন এবং বিশেষ করে ডাক্তারের পরামর্শ কিন্তু প্রথমের দিকেই কিন্তু নিয়ে আপনারা বা নেবার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবেন। বর্তমানে দেখবেন ব্যবসা ক্ষেত্রে আয় অতি অবশ্যই বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতির যোগ এবং গৃহে আনন্দে অনাবিল প্রবাহ হতে থাকবে এবং চিন্তার বাইরে লাভ, হঠাৎ কিন্তু উন্নতি, সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং দাম্পত্য জীবনে আনন্দ, আর্থিক লাভ এবং পরিবারেও শান্তি থাকবে এবং এরপরেই কিন্তু 6°40 রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনরত্ন বা সম্পদের প্রতীক হচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্র এবং উপযুক্ত সুযোগ পেলে ধনিষ্ঠার জাতক জাতিকারা
ধন সম্পদের অধিকারী কিন্তু হতে পারেন, তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা বা সুখের সেই মতো কিন্তু হতে পারেন না, এবং অনেক সময় আপনাদের বিবাহ হওয়া কঠিনও হয়ে পড়ে, এবং ধনিষ্ঠার জাতকের পরহিতার্থে জীবন যাপন বিশেষ শুভ ফল কিন্তু হতে পারে। বর্তমানে যেসব কাজে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করেন সেগুলো অতি অবশ্যই আনন্দ লাভ ঘটবে। লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়, সুস্বাস্থ্য, এবং বিশেষ করে যেটি এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে এই মাসে পজিটিভ রেজাল্ট কিন্তু উঠে আসার সম্ভাবনা এবং সম্পদ বৃদ্ধি সম্ভাবনাও কিন্তু থাকবে। এবং অক্টোবর মাস যেহেতু আমি আগেই বলে গেলাম যে বিশেষ করে আশ্বিন এবং কার্তিক দুটো মাস মিলেই কিন্তু এই অক্টোবর মাস সাধারণত আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি গ্রহ বুধ এবং ষষ্ঠপতি গ্রহ বুধ যদি শুভ এবং বলবান থাকলে এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, দেখবেন নানাভাবে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, নতুন ব্যবসায় পরিকল্পনায় সার্থকতা কিন্তু নিয়ে আসবে, যেহেতু আপনাদের ভাগ্যের উন্নতি এবং চাকুরিতে হঠাৎ উন্নতির জায়গা কিন্তু থাকছে এই মাসের ক্ষেত্রে। বিশেষ করে সুস্বাস্থ্য, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে কাজকর্ম করছেন বা যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করে রেখেছেন, একটু চেষ্টা করুন কর্মলাভের জন্য, দেখবেন আপনারা কর্মলাভের যোগ কিন্তু অতি অবশ্যই এই মাসে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং পারিবারিক জীবনে আনন্দ এবং বুদ্ধিশালী এবং শ্রেষ্ঠ কর্মী আপনাকে করে তুলবেই, এবং সৎ ও যশস্বীও কিন্তু করবেই। এবং যদি দেখা যায় যে বিশেষ করে যদি চোখের সমস্যায় আপনাকে কিন্তু বেশি ফেলতে পারে, এবং যাদের চোখের সমস্যা বিশেষ করে দেখবেন 26 থেকে 30 এই বছর বা যাদের বয়স, তাদের চোখের সমস্যাটা এই বুধ কিন্তু ফেরার সম্ভাবনা কিন্তু এনে দেবে। শুক্র আপনাদের ক্ষেত্রে ঠিক প্রথমে অষ্টম স্থানে অবস্থান করলো, ভাগ্যস্থানে কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। বক্রতার মাধ্যমে অবস্থান করলো, জন্মকালীন যদি বক্রতা বলি নিচস্থর মধ্যে অবস্থান করতে চলেছে। যদি জন্মকালীন শুক্র যদি শুভ এবং বলবান হয়ে থাকে তাহলে কিন্তু ধার্মিক করায়, কারণ নবমভাবে, এবং দেবদ্বিজে ভক্তি নিয়ে আসবে এবং সুকর্মে আপনাকে নিযুক্ত করাবে, এবং লোকপ্রিয় কিন্তু আপনি হয়ে উঠবেন, এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, দাম্পত্য জীবনে মধুর ভালোবাসা। এবং যেহেতু যখনই এই যাদের ক্ষেত্রে দুর্বল রয়েছে বিশেষ করে শুক্র, তাদের ক্ষেত্রে যাবতীয় লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এই মাসটা কিন্তু করতে পারলে খুবই ভালো, কারণ নিচস্থ অবস্থায় শুক্র থাকবে, আপনাদের কর্মপতি গ্রহ ভাগ্যভাবে থাকতে চলেছে। তবে কর্মের জায়গায় আপনাদের অশুভ কারক গ্রহ মঙ্গল হলেও এবং বুধযুক্ত অবস্থায় এবং অষ্টমপতি যেহেতু রবিযুক্ত অবস্থায় মাসের শেষটা থাকতে চলেছে, তবে এখানে মঙ্গল এবং যেহেতু মঙ্গল আপনাদের লাভকারক গ্রহ, সুখপতি এবং কর্মের জায়গায় ভাগ্যপতিকে নিয়ে বসে থাকা, এবং যার বিশেষ করে জন্মকালীন এই তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে, বা আপনাদের যে মঙ্গল আপনাদের রাশিতে কিন্তু তুঙ্গস্থ হয়, যার আপনাদের রাশিতে যার মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছিল, বা মেষ রাশি বা বৃষ রাশিতে যার মঙ্গল জন্মকালীন রয়েছে, এবং মঙ্গলের দশা অন্তর্দশা যদি চলে এবং জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে তারা কিন্তু অতিরিক্ত বা অতি শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন। বিশেষ করে কর্মের জায়গায় উন্নতি, ট্রান্সফার বলুন, প্রমোশন বলুন, এবং যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে রেখেছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই। কারণ শনিদেব আপনাদের রাশিপতি হলেও একটা কথাই মনে রাখবেন যে নিজের বাবাকেও সূর্যদেবকেও কিন্তু শনিদেব ছাড়ে না। যার দুর্বল থাকবে জন্মকালীন রাশিপতি শনিদেব, সে দুর্বল ফল পাবেনি, এটুকু একদম মানতে বাধ্য। যার রয়েছে সে কিন্তু নানান সমস্যার মধ্যে পড়ে রয়েছে, এবং যেহেতু গোচরের তৃতীয়ভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবে অবস্থান করলেও শুভফল প্রদান করে, কিন্তু এই যে শনিদেবের যে দৃষ্টি বিশেষ করে এই জায়গায় অবস্থান করলো, দেখুন
আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে শনিদেব, এবং আপনাদের ঠিক ভাগ্য ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে শনিদেব, এবং আপনাদের দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি প্রদান করছে। এই জায়গাতে আপনারা কোনো মতেই দেখবেন শুভ ফল কিন্তু তাদের ক্ষেত্রে পাচ্ছে না। দেখবেন সন্তানের নানান সমস্যা, দেখবেন শারীরিক বলুন বা এডুকেশনের সেক্টরে বলুন, বা আপনার সঙ্গে নানান সমস্যা, মন মানসিকতা ভালো থাকছে না, এবং ভাগ্য আপনাকে বিড়ম্বনা দিচ্ছে। এবং এই যে শনিদেব এখানে অবস্থান করছে বক্রতার মাধ্যমে, শুক্র এই জায়গায় ঠিক অক্টোবরের 10 তারিখে প্রবেশ করবে, এবং শুক্র এখানে নিচস্থ, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং এই যে নিচস্থ এবং এখানে বক্রতার মাধ্যমে যদি মাইনাসে মাইনাসে প্লাস করে, তাহলে অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট বিশেষ করে এখানে প্রদান করতে পারে। কারণ শনি এবং শুক্রের যে সংযোগ, এই সংযোগেও কিন্তু অনেকের ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু বয়ে নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভকারক গ্রহ হলেও বৃহস্পতি এই 8ই অক্টোবর ট্রানজিট করতে চলেছে, এবং যেটি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবে, যেই সপ্তম ভাবে প্রবেশ করা মানেই আপনার রাশিভাবকে দেখবে। যেই না রাশিভাবকে দেখবে, আপনার ক্ষেত্রে দেখবেন জন্মকালীন বৃহস্পতিও যদি শুভ বলবান যদি থাকে আপনাদের ক্ষেত্রে, সেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে, কারণ সে লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, এবং শনিদেব আপনাদের রাশিপতির উপরে দৃষ্টি প্রদান করবে। যেটি শনিদেব যার ক্ষেত্রে অশুভ ছিল, তার ক্ষেত্রে কিছুটা হলেও শুভ প্রভাব ফেলবে এই বৃহস্পতির দৃষ্টির কারণে। এখানে যতদিন অবস্থান করবে, কারণ এখানে বেশি দিন অবস্থান করবে না, এখানে আবার বক্রতার মাধ্যমে আবার যাবে। অনেকে অনেক কথা বলবে, যে আপনার এই মাসের ক্ষেত্রে আপনাকে এইটুকু বলতে পারি, কিছুটা হলেও শুভ ফল আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। তবে সবথেকে বিশেষ করে যাদের জন্মকালীন মঙ্গল ভালো রয়েছে তারা, এবং জন্মকালীন যাদের বুধ শুভ বলবান রয়েছে, তারা কিন্তু এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। তবে আমরা যাই ফল লাভ করি না কেন, সেটি হচ্ছে দশা এবং অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি। আমি এত কথা বলে গেলাম যে ভালো ফল পাবেন এর কারণে। এখন যদি চলে অন্য কোনো গ্রহের দশা, কারণ আপনারা এই জায়গায় যখন জন্মগ্রহণ করেছে, বিশেষ করে উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, তারা রবির বিংশোত্তরী দশা দিয়ে শুরু হয়েছে। রবির পরে চলে আসবে চন্দ্রের মহাদশা, তারপরে মঙ্গলের মহাদশা, এইভাবে কিন্তু পরপর মহাদশাগুলো পাবে সে। এবার সেই অনুযায়ী সে ফলগুলো, ভালো মন্দ ফলগুলো পাবে। যদি চন্দ্র রাশিতেই আপনাদের অশুভ অবস্থায় ছিল, রবি নক্ষত্রে অবস্থান করছে, রবিও দুর্বল পীড়িত ছিল, তাহলে জন্মকালীন রবি এই যে চন্দ্র নানান দিক দিয়ে সমস্যা আপনাকে পাস করতে হয়েছে। সেই রকম যেই দশা আপনি চলুক না কেন, সেই ভালো মন্দ ফলটা আমরা কিন্তু পাই পূর্বজন্মের কর্মফল হিসেবে। কারণ পূর্বজন্মের কর্মফল সঞ্চিত থাকার কারণে আমি এই জন্মটা কিন্তু পেয়েছি। যে মানে সে মানতে পারে, এবং অনেকেই মানে না, সেগুলো কিন্তু তার এর কথা, আমি সেগুলো ধরবো না। তবে একটা কথাই আমি বলতে পারি, পূর্বজন্মের কর্মফল ছিল বলে আমি এই কলিযুগে জন্মগ্রহণ করেছি। কলিযুগের নিয়ন্ত্রণকারক গ্রহ হচ্ছে রাহু এবং শনিদেব, যারা হরে কৃষ্ণ মহামন্ত্র যিনি জপ করেন সব সময়ের ক্ষেত্রে, সেই কারণে ওনার স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে। এই যে যার দৃষ্টি, এই যে পঞ্চম ভাবে দেখবেন দৃষ্টি দিচ্ছে, নবম ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের রাশিপতি হলেও শুভ থাকলেও এই জায়গায় তৃতীয় ভাবে শুভ ফল প্রদান করলেও দেখবেন পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাব থেকে আপনার নেগেটিভ ফলগুলো কিন্তু উঠে আসছেই। এইটুকু আপনাকে আপনি যাদের রয়েছে তারা মিলিয়ে দেখবেন, অতি অবশ্যই মিলবে। কারণ দেখবেন সন্তানরা আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, এবং মন মানসিকতা আপনার ভালো থাকছে না, ভাগ্য বিড়ম্বনা আপনাকে তাকে বহন করতে হচ্ছে। এইটুকু আপনারা এখন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ কৃষ্ণ মন্ত্রের মধ্যে আকর্ষণ প্রবণতা, এবং বিশেষ করে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। যখনই জপ করতে আরম্ভ করবেন, এটি মহা কার্তিক মাস আসতে চলেছে, যে এই নামের মাহাত্ম্য রয়েছে, এই নাম যখনই জপ করবেন
আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।